নমস্কার। আজ আমাদের আলোচ্য বিষয় শ্রীগীতার দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় শ্লোকটির সাধারণ অর্থ এবং আধ্যাত্মিক অর্থ জানার চেষ্টা করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্লোকটিতে বলা হয়েছে, ক্লৈবম স্মগম পার্থ ন এতত্ত্বই উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দুর্বল্যম তত্ত্বোত্তিষ্ঠিত পরন্তপ। বাংলা অনুবাদ হলো যে, হে পার্থ, ক্লীবতা গ্রহণ করো না, এটা তোমাতে শোভা পায় না। হে পরন্তপ, তুচ্ছ হৃদয় দুর্বলতাকে পরিহার করে যুদ্ধার্থে উত্থিত হও। আধ্যাত্মিক অনুবাদ। হে পার্থ, পৃথা তোমার জননী। এই পৃথা হল সাধকের আকর্ষণী শক্তি বা ক্ষেপণ শক্তি। এই শক্তি সাধন ক্ষেত্রে সর্বক্ষেত্রেই জননী রূপে কাজ করে। পূর্ব গুণকর্ম বিভাগ অনুসারে স্বেচ্ছায় হোক আর পরিচ্ছায় হোক, তোমার মাতা পূর্ব অবস্থা ত্যাগ করে এসেছেন। তিনি তার জন্মদাতা পিতা সুরসেনকে ত্যাগ করেছেন, করে কুন্তিভোজেরও কন্যা হয়েছে। তা তুমি সেই মাতার পুত্র, মায়ের সমস্ত গুণ তোমাতে বর্তমান। ইচ্ছা করলে সেই শক্তি বলে তুমি মায়িক ভাব পরিত্যাগ করে ব্রহ্মভাব নিতে পারো। তাই বলি, এরূপ কৈলব্য ভাব অবলম্বন করো না। ক্লৈব্য বলে ক্লীব ভাবকে। ক্লীব হলো সংসারে এক শ্রেণীর মানুষ আছে যাদের হিজড়ে বলা হয়। এরা না নারীর নারীত্বে না পুরুষের পৌরুষে প্রতিষ্ঠিত হয়। সংসার ক্লেশ ভোগ করার জন্যই যেন এদের জন্ম হয়েছে। তেমনি সাধন মার্গে সাধক যদি তার পৌরুষ ভাবকে অবলম্বন না করে সাধন করতে থাকে, তাহলে সাধন ক্লেশ তার প্রাপ্ত হয়। হে পরন্তপ, পরম তপ অর্থাৎ যিনি পরা প্রকৃতিকে তাপিত করেন, দগ্ধ করেন, তিনিই পরন্তপ। তো অর্জুন, তোমাতে এই গুণ সম্পূর্ণভাবে বর্তমান। যিনি মায়ার টানে পড়ে ঊর্ধ্বে উঠতে পারেন না, তিনি বিফল মনোরথ সাধক। তো তুমি প্রকৃতি বশীভূত সম্পন্ন শক্তির অধিকারী হয়ে কেন এই মায়িক ভাব অবলম্বন করে বৃথা ক্রন্দন করছ? হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা অর্থাৎ মায়িক ভাবকে পরিত্যাগ করে তুমি ঊর্ধ্বে স্থিত হও। এখন দেখুন, আমরা জানি আমাদের মেরুদণ্ডের ষটচক্র বিশিষ্ট মেরুদণ্ড, এই ষট চক্র ছাড়া আরো কিছু চক্র আছে যেটা বা যেগুলি সাধকের সাধন জীবনের খুবই প্রয়োজনীয়। যেমন দ, স, প আর উ স্থান আছে। এই প স্থান সাধক জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা স্থান।
এই স্থানে এসে প্রতি সাধককে ধীরভাবে স্থিত হয়ে সাধন করে লক্ষ্যে পৌঁছাতে হয়। এখন আমরা জানব যে এই পয়স্থান শরীরে কোথায় অবস্থান করছে। জোর করে থুতনিটাকে কণ্ঠকূপে স্থাপন করে বুক চিতিয়ে মেরুদণ্ড সোজা করে ঘাড় ও মাথা সোজা হয়ে বসলে যে শিরে টান টান ধরে সেই জায়গাটা হচ্ছে পয়স্থান, অর্থাৎ মাথা ও ঘাড়ের সন্ধিস্থান। এই স্থানে এসে জিহ্বাকে উল্টে দিয়ে সম্ভবী মুদ্রায় কূট ভেদ করতে হয়। কিন্তু যদি মাইক শক্তিতে সাধক অবসন্ন হন তাহলে এই গ্রন্থি শিথিল হয়ে পড়ে, যার ফলে আজ্ঞাচক্র উপরে উঠে যায় এবং এই পয়স্থান নিচে নেমে যায়। তাই সংসার বীজকে দগ্ধ করতে গেলে এই স্থানে এসে, এটাই উচ্চ স্থান, এটাই রত উপরি স্থান, বা এটাই কপিধ্বজ অবস্থা সাধকের, এসে সম্ভবী মুদ্রায় তীব্র ও সূক্ষ্ম প্রাণাঘাতে সংসার বীজ বিদ্ধ হয়ে যায়। সে আর অঙ্কৃত হওয়ার সুযোগ পায় না, অর্থাৎ প্রাণায়ামের সূক্ষ্ম প্রাণঘাতে মন মারা যায় এবং চৈতন্য সমাধি লাভ হয়। নমস্কার, আজ এই পর্যন্ত।